রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা পুরাতন বাজারটি প্রায় ২০০ বছরের পুরনো। প্রতিদিন ভোর থেকে রাত ১০টা পর্যন্ত এই বাজারটিতে দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখরিত থাকত। ভোজনবিলাসী ক্রেতারা এখান থেকে পছন্দের মাছ ও সবজি ক্রয় করে নিয়ে যেতেন। তবে বর্তমানে বাজারের ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে মেরামত না থাকায় দোকান ঘরগুলোর আস্তর খসে পড়েছে। টিনের চালায় ধরেছে মরিচা। তারপরও কিছু ব্যবসায়ী ঐতিহ্যবাহী বাজারটি ধরে রাখতে দোকানপাটে মালামাল উঠিয়ে কেনাবেচা করছেন। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা জানান, বাজারটি পুনরায় চালু করা হলে প্রায় ২০ গ্রামের মানুষের দুর্ভোগ কমবে। গাড়ি রাস্তা দিয়ে পার হইতে অনেক কষ্ট হয়। এখানে বাজার ডলার সুন্দর মতন ভালো হইব। ছোটবেলাতে দেখছি আমাকে বাজার নিয়ে আসতো কত কিছু, কিন্তু সুতা বেচা হইতো, মাছ আমরা মনে হয় অনেক কেন আনন্দ সহিত কিনতাম। এইখানে যদি এই তরিতরকারি মাছ সবজি এইখানে নিয়ে আসে তাহলে আমাদের এই বাজারটা পুনরায় আবার চালু হয়ে যাবে। সব কিছু থাকতো, ইত্যাদি থাকতো, তাহলে আমরা এখানে বাজার করলে আমাদের গাউছিয়া যাওয়া লাগতো না। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, ভুলতা পুরাতন বাজারে মাছ বাজার এবং কাঁচা বাজার স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। রূপগঞ্জের অনেক পুরাতন অনেক ইস্যু হয়তো আমাদের চোখের সামনে আসেনি, এটি আমরা শুনলাম। আমি আমার যে এসি ল্যান্ড রয়েছে, তহসিলদার রয়েছে, তাদের মাধ্যমে এই জায়গাটি কার এবং এটার যে ঐতিহ্য রয়েছে সেটি যাচাই বাছাই করে আমরা দেখি যদি অল্টারনেটিভভাবে এখানে শিফট করা যায় আমরা সেটি করার ব্যবস্থা নেব। ফুটপাতে মাছ বাজার এবং কাঁচা বাজারগুলো ভুলতা পুরাতন বাজারে স্থানান্তর করা হলে বাজারটির পুরনো ঐতিহ্য আবার জমজমাট হয়ে ফিরে আসবে। ঢাকা সিলেট মহাসড়ক হবে দখলমুক্ত, প্রত্যাশা ভুলতাবাসীর। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।